أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حسبنا الله ونعم الوكيل. 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 নিজের পরিচয় নিজে নেন। আমি কে? আমি কোত্থেকে আসলাম? কে আমারে পাঠায়? কেন আসলাম? আমি করছি কি? এই করার ছিল কিনা আমার, নাকি অন্য কিছু? আমি শেষ পর্যন্ত যাব কোথায়? সেখানে আমার কিছু বলতে হবে কিনা? সেখানে আমাকে কিছু শুনতে হবে কিনা? এটা খবর নেওয়া উচিত। দুনিয়া যতই সাজাও বান্দা, মনে রেখো তুমিও থাকতা না, দুনিয়াও থাকতা। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটারে কিয়ামত বলে। সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করেছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। আমি নিজে কিতাবে পড়ছি, কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয়। এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর পড়ার তৌফিক দেয়। যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয়। যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয়। যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয়। তাহলে আমনে চান্দু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়া আগে দিয়েও ফজর পড়েন নাই, পরে দিয়েও আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন? কে বলছে? এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝবয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে, গালি দেয়। আক করলেই গালি দেয়। স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার, আর গালি দিয়ে আবার হাসে। উমা কেউ গালি দিলেন, আর এই কথা গালি, এটা কথার কথা? অপরের মা নিয়া বোন নিয়া আপনি যাতা বলে ফেললেন। ছি ছি, ছেলেরা তোমাদের কবুল। এই সমবয়সী বন্ধু, তোমার বন্ধু, সে একসাথে চলো, সে পট করে তোমার মাকে একটা গালি দিছে, তোমার বোন। আল্লাহ পাক বলছেন, সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ।